পাড়ার পার্টি অফিস যেমন হয় আর কি, ছোট্ট ঘর, গোটা কতক টেবিল চেয়ার, কোথাও আবার টিনের চালা। এরই মাঝখানে যদি কেন্দ্রীয় মন্ত্রীকে এসে বসতে হয় তাহলে ব্যাপারটা কেমন হবে বলুন তো? এ যেন বাটি চচ্চড়িতে বিরিয়ানির মশলা। কিন্তু কিছুই যে করার নেই, বিজেপির শীর্ষ মহলের নয়া নিদানিতায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীদের সামলাতে হবে দলীয় কার্যালয়ের দায়িত্ব। নিয়মিত দলের অফিসে বসতে হবে রাষ্ট্রমন্ত্রীদের। রাষ্ট্রমন্ত্রীরা কি গুরুত্বহীন? এসব কি পরিকল্পনা বিজেপির? পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার পাড়ায় পাড়ায় পার্টি অফিসে ঘুরতে হবে এবার তাকে। বাকি কাজ তাহলে করবেন কখন? কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীরা কি নেহাতি শোভাবর্ধক, গুরুত্বহীন? বিজেপির এক প্রশাসনিক সিদ্ধান্তের পর এই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। গেরুয়া শিবিরের সিদ্ধান্ত, এবার থেকে অফিসিয়াল কাজের পাশাপাশি সব রাষ্ট্রমন্ত্রীদের সামলাতে হবে বিজেপি কার্যালয়ের দায়িত্ব। প্রশ্ন উঠেছে, কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রীদের গুরুত্ব না দেওয়া বা মন্ত্রী হিসেবে তাদের প্রচেষ্টাকে অবমূল্যায়ন করার কারণ কি? বিজেপির শীর্ষ মহলের নয়া নিদান, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীদের সামলাতে হবে দলীয় কার্যালয়ের দায়িত্ব। নিয়মিত দলের অফিসে বসতে হবে রাষ্ট্রমন্ত্রীদের। রাষ্ট্রমন্ত্রীরা কি গুরুত্বহীন? বিজেপির পরিকল্পনা নিয়ে প্রশ্ন। বিজেপির শীর্ষ মহল বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের আগে নয়া নিদান দিয়েছে। ঠিক করেছে মাসে কমপক্ষে 20 দিন দলের অফিসে বসতে হবে রাষ্ট্রমন্ত্রীদের। বিজেপির সূত্রের খবর, প্রতি সোম থেকে শুক্রবার কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীদের বিভিন্ন দলীয় কার্যালয়ে বসতে হবে। কার্যালয়ে বসে নেতা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলবেন। অভিযোগ থাকলে সেগুলির সুরাহার চেষ্টা করবেন। রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে, যদি নিয়মিতভাবে দলীয় কার্যালয়ে বসতে হয় রাষ্ট্রমন্ত্রীদের, তাহলে কি কোনো প্রভাব পড়বে না সংশ্লিষ্ট মন্ত্রীর মন্ত্রকের কাজে? বিজেপির শীর্ষ মহলের জবাব, কেন্দ্রীয় মন্ত্রী হোক বা রাষ্ট্রমন্ত্রী হোক, তারা দলেরই অংশ। দল যদি মনে করে তাদের সংগঠনের সময় দিতেই হবে। এর আগেও এমন হয়েছে। মন্ত্রকের কাজকর্ম সামলে তারা দলীয় কাজে সময় দেবেন। সেই রকমভাবেই তাদের কাজের দায়িত্ব দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীরা সরাসরি মুখ না খুললেও ঘনিষ্ঠ মহলে তারা এই তুগলকি কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। চলতি বছরের শেষে এবং আগামী বছরে বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট। এবছরে বিহারের বিধানসভা নির্বাচন, 2026-এ পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ুর মতো অবিজেপি শাসিত রাজ্যে ভোট। বিভিন্ন রাজ্যে গেরুয়া শিবিরের সভাপতি নির্বাচন এখনো বাকি। সেই কারণে দলে অন্তর্কলহ জাঁকিয়ে বসেছে। দলের কোন্দল সামাল দিতেই কি দল বেঁধে রাষ্ট্রমন্ত্রীদের নামানো হচ্ছে? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।